ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 এর সমস্ত অ্যাসপিরেন্টদের আজকে আমাদের ভিডিও শো এডু হেল্প দুর্গাপুর এই চ্যানেলের এই শোতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব সেটি পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিভিন্ন যে বিষয়গুলো নিয়ে পড়ানো হয়, একই সঙ্গে আমাদের এখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এই দুটি প্রতিষ্ঠানে, এই দুটি ইনস্টিটিউটে বা ইউনিভার্সিটিতে এখানে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স, সেখানে ডায়েরি টেকনোলজি পড়ানো হয়। এছাড়া দুটি প্রাইভেট কলেজও রয়েছে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এখানে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং করানো হয়। অন্যদিকে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং করানো হয়, কিন্তু সেটি লেখা আছে জেই মেনের র্যাঙ্ক দিয়ে। আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক দিয়ে তার কোনো তথ্য পাইনি বলে দিতে পারলাম না। এখন এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং কাট অফ তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ এটাই অ্যাকচুয়ালি রিকোয়েস্ট ছিল যে স্যার এই বিষয়গুলো নিয়ে একটু যদি কাট অফ দেন, কাট অফ দিয়ে দেবো। উল্লেখযোগ্য যে বিসিকেবি, ইউবিকেবি এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স, এগুলি সবই সরকারি ইনস্টিটিউট, গভর্নমেন্ট ইনস্টিটিউট। সুতরাং পড়াশোনার খরচ যেমন কম, তেমনি এখান থেকে তোমরা ব্যাচেলার ডিগ্রি করে নেওয়ার পরে যদি মাস্টার্স করতে পারো, তাহলে ভবিষ্যতে অনেকটাই উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর 26টি সিট রয়েছে। আর এখানে পড়াশোনা যদি করা হয় তাহলে 8টা সেমিস্টারের টোটাল খরচ যেটা আছে 1,17,100। আমরা সার্চ করছিলাম যে এখানে 2023-তে কি ধরনের প্লেসমেন্ট হয়েছে, তো ক্লিয়ারলি উল্লেখ করে যে 25% প্লেসমেন্ট হয়েছে। কেন 25% প্লেসমেন্ট হয়, তার পিছনে অনেকগুলো কারণ থাকে। এই সমস্ত কোর্সে উল্লেখযোগ্যভাবে অধিকাংশ স্টুডেন্টরা তারা মাস্টার্স করার জন্য বা অন্য কিছুতে আরো পড়াশোনা করার জন্য তারা চলে যায়। বাকি শুধুমাত্র এই আন্ডার গ্রাজুয়েট কোর্স করার পরে প্লেসমেন্ট নেয়, সেখান থেকে হচ্ছে 25% ছেলেমেয়েরা প্লেসড হয়েছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর জন্য সিট রয়েছে মোট 30টি। আর এখানকার 8টা সেমিস্টারের যে কোর্স ফি, সেই কোর্স ফি হচ্ছে 1,13,700 টাকা, টোটাল 8টা সেমিস্টার মিলে। এখানে দুভাবে ভাগ করা আছে। এই 1,13,700 টাকা এটা হচ্ছে হোস্টেলার্স যারা, তাদের জন্য, যারা হোস্টেলে থাকবে তাদের জন্য, অর্থাৎ তাদের অ্যাডমিশনের সময় টাকাটা বেশি লাগে। অন্যদিকে নন হোস্টেলার যারা, তাদের হচ্ছে মোট কোর্স ফি পড়ছে এখানে 1,05,600 টাকা। এখানকার প্লেসমেন্ট রেকর্ড কিন্তু আমরা 2023 বা তারও আগের কোনো প্লেসমেন্ট রেকর্ড আমরা পাইনি। চলে আসছি আমরা যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স, যেখানে ডায়েরি টেকনোলজি পড়ানো হচ্ছে। এখানে মোট সিট রয়েছে 44 বা 44টি। এখানে টোটাল কোর্স ফি পড়ছে 55,630 টাকা। লাস্ট ইয়ার 2023 যে প্লেসমেন্ট হয়েছিল, তার যে ম্যাক্সিমাম অফার ছিল সেটি ছিল 6.68 lakhs পার অ্যানাম, এবং সব থেকে কম ছিল 5 lakhs। সুতরাং যতটা সম্ভব ডেটাগুলো দেওয়ার চেষ্টা করলাম। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি যেটি রয়েছে, যেখানে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, তাদের ইনটেক ক্যাপাসিটি 60 বা 60 সিট রয়েছে। এদের টোটাল কোর্স ফি পড়ছে 3,25,000 টাকা। 8টা সেমিস্টার মিলে টোটাল 3,25,000 টাকা। আমরা দেখব বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স, তার সঙ্গে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এর কাট অফ গুলো আমরা একটু দেখে নেব। আমি বলছি, আজকে যদি তুমি আমার চ্যানেল প্রথম দেখছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সংক্রান্ত কোনো সমস্যার জন্য তুমি অবশ্যই আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। এই ভিডিও এপিসোড হচ্ছে, এই ভিডিও এপিসোডের শেষের দিকে গিয়ে তোমরা কিন্তু একদম শেষের দিকে আমার এই
মোবাইল নাম্বার তোমরা পেয়ে যাবে, যেখানে হোয়াটসঅ্যাপ করতে পারবে বা প্রয়োজনে কল করতে পারবে। তোমার যদি কোনো ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা দীর্ঘায়িত করব না, আমরা তোমাদের সঙ্গে এখন কাট অফটা শেয়ার করব। এই কাট অফ ডিসকাশনের আগে একটা কথা বলে দিই যে এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স, এইখানে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে গেলে ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। আদার দেন ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলে কিন্তু এখানে সিট পাবেন না। আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথমে হচ্ছে ওপেন অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য যে কাট অফ ছিল সেটা দেখে নিচ্ছি। সেটি ছিল এখানে 11,472, ওবিসি এ 35,411 পর্যন্ত গিয়েছিল, এগুলি সবই কিন্তু জিএমআর। ওবিসি বি এর গিয়েছিল 15,198, এসসি ক্যান্ডিডেট দিয়েছিল 19,730, এসটি ক্যান্ডিডেট দিয়েছিল 46,705, এবং টিউশন ফি ওয়েভার স্কিমে যে ক্যান্ডিডেট ছিল তার লাস্ট কাট অফ যেটি ছিল সেটি 16,416। অন্যদিকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে জেনারেলের জন্য যে কাট অফ গিয়েছিল এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ 19,622, ওবিসি এ ক্যান্ডিডেটদের যে কাট অফ গিয়েছিল 36,815, ওবিসি বি ক্যান্ডিডেট তাদের কাট অফ লাস্ট গিয়েছিল ক্লোজিং র্যাঙ্ক যেটি ছিল 20,966, এসসি ক্যান্ডিডেট তাদের কাট অফ ছিল 35,760, এবং টিউশন ফি ওয়েভার স্কিম 13,855। অর্থাৎ সুন্দর একটি কোর্স। টিউশন ফি ওয়েভার স্কিমের কোন স্টুডেন্ট যদি তুমি এরকম দেখো এখানে 16,416, 13,855 এগুলো হচ্ছে তোমাদের জিএমআর, যেটা সেই জিএমআর এর মধ্যে যারা থাকবে তারা কিন্তু এই কোর্স যদি চয়েস করো তাহলে চয়েস দিলে পেয়ে যেতে পারো। বাকি অন্যান্য ক্যাটাগরিতেও বললাম। এবার চলে আসবো আমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স যেখানে রয়েছে, সেখানে ডেয়ারি টেকনোলজিতে ওপেন ক্যাটাগরি যেটি ছিল তাদের লাস্ট কাট অফ যেটা গিয়েছিল 23,428, ওবিসি এর জন্য গিয়েছিল 56,395, ওবিসি বি 23,699, এবং এসসি ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 38,644। আমরা দেখে নেব এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং প্রাইভেট যে ইনস্টিটিউট স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি যেখানে পড়ানো হয়, সেখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক, এখানে তো কোনো স্টেট কোটা বলে কিছু না, শুধুমাত্র টিউশন ফি ওয়েভার ছাড়া। তো জেনারেল ক্যাটাগরি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল এবং আদার দেন ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল যারা, তারাও কিন্তু এখানে পড়তে পারবে। এবং সেই কাট অফ যেটি ছিল 45,641 হচ্ছে লাস্ট গিয়েছিল ক্লোজিং র্যাঙ্ক। আর টিউশন ফি ওয়েভার স্কিম নিয়ে যারা ছিল তাদের গিয়েছিল 58,640। এই টিউশন ফি ওয়েভার স্কিম ক্যান্ডিডেটদের জন্য একটি বার্তা আমি দিয়ে দিচ্ছি। গত বছরে যেখানে যা টিউশন ফি বা ফি স্ট্রাকচার ছিল সেই অনুযায়ী একজন ক্যান্ডিডেট যে ভর্তি হয়েছে তার মোটামুটি 1,10,000 টাকা, বিভিন্ন কলেজ ভেরিয়েশন আছে, বিভিন্ন কলেজের একটু এদিক ওদিক আছে, 1,10,000 মধ্যে টেন্টেটিভ তাদের কিন্তু পড়াশোনা খরচ হয়ে যাওয়ার পুরোটাই কথা। যেখানে অন্যদের প্রায় 3,25,000 টাকা, যেমন বললাম 3,25,000 টাকা এরকম লাগছে, সেখানে 1,10,15 মধ্যে। এবছর যদি কিছু বাড়ে তাতে করে হচ্ছে ম্যাক্সিমাম 1,20,25 মধ্যে তার কিন্তু এই আন্ডার গ্রাজুয়েট কোর্স কিন্তু করা হয়ে যাবে। যারা যেই মেন র্যাঙ্ক দিয়েছে সেই র্যাঙ্ক দিয়ে যদি কেউ মনে করে যে আমি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং করবো, সেই ক্ষেত্রে সেই র্যাঙ্ক দিয়ে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি হলদিয়া, সেখানে যে কাট অফ গিয়েছিল সেটি 11,01,349, যেই মেনের র্যাঙ্ক যার সে চান্স পেয়েছিল। তো অনেকে কিন্তু এখানে পড়ে, তাই জন্য এতটা র্যাঙ্কে গিয়েছিল। সুতরাং যেই মেন থেকে যদি কেউ পিছিয়ে পড়া কোনো র্যাঙ্কে থাকে এবং তার ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো রয়েছে যেই মেনে 10 র্যাঙ্ক দিয়ে 10% করে প্রত্যেকটা ইনস্টিটিউটে ভর্তি হয় প্রাইভেট গুলোতে, তো সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো।